আবারও অভ্যুত্থানের ডাক দিল হাসনাত আব্দুল্লাহ। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আবারও অভ্যুত্থান হবে। 2024 সালে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছিল, আবারও বাংলাদেশ থেকে কাকে তাড়ানোর জন্য অভ্যুত্থানের ডাক দিচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন। আমি আর নাম প্রকাশ করলাম না। কাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী অভ্যুত্থানের ডাক দিচ্ছে। আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এনসিপি নেতা এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কেন অভ্যুত্থানের ডাক দিচ্ছেন। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। স্ট্রাকচারাল জায়গা থেকে সরে আসলে আবার 24 হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা 24-এ রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি, তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল। এনসিপির এই নেতা বলেন, সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে। এটি থেকে সরে আসলে 24 আবারও হবে। কোনো না কোনো ভাবে হয়তো সে প্রস্তুতি হচ্ছে, বাট 24 হবে। মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই যারা ছাপাড়ার ভুক্তভোগী ছিল তারাই এখন এর বিরোধিতা করছেন। এটা ডিসরেসপেক্টফুল, অসম্মানজনক। মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয় বা সরকারি নিয়ন্ত্রণের অধীন রাখার সমালোচনা করে হাসনাত বলেন, যদি মানবাধিকার কমিশনের অধ্যাদেশ যথাযথভাবে কার্যকর না হয় তবে 2009 সালের আইন অনুযায়ী তদন্তের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে। এর ফলে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার মতো বিষয়গুলোর তদন্তের ভার পুলিশের হাতেই থাকবে, যা ন্যায় বিচারের পরিপন্থী। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে জাতি আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে বলেও মন্তব্য করেন তিনি। গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর কষ্টের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছিল যেখানে কাউকে বাসা থেকে তুলে নিয়ে হাওয়া করে দেওয়া হবে না। নির্বাচনের পর সাধারণ মানুষের কোনো লাভ হয়নি উল্লেখ করে তিনি বলেন, দিন শেষে আমরা সবাই সুবিধাভোগী হয়েছি, সাধারণ মানুষের এ নির্বাচনের পর কোনো লাভ হয়নি। কিন্তু আমরা চাই রাষ্ট্র আমাদের থেকে কিছু পাক, জনগণ আর আশাহত না হোক, এটাই আমাদের আশা। ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাসুরুরের সঞ্চালনায় নাগরিক সংলাপের বক্তব্য দেন আইনজীবী ও মানবাধিকার কর্মী আরো অনেকেই। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলল বাংলাদেশে 24 আবারও হবে এবং খুব শীঘ্রই হবে এবং এটার প্রস্তুতিও চলতেছে। যাই হোক দর্শক শ্রোতা, আপনাদের মতামত কি? আপনারা তো বিস্তারিত শুনতে পারলেন, আমার আর ব্যাখ্যা করে বলতে হচ্ছে না, যারা বুঝার এমনিতে বুঝে গেছেন। তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যেন এই ব্যাখ্যাগুলো, এই বিস্তারিত বিষয়গুলো সবাই জানতে পারে আমাদের দেশের সামনে কি হতে চলেছে।